ঈদের সময় অনেক রান্নাবান্নার ভিড়ে একটা শর্টকাট ডেজার্ট হলে কেমন হয়? আর যে গরম পড়েছে, এই ফালুদা তো মন প্রাণ সব ঠান্ডা করে দিবে। গেস্টের সামনে দিবেন আর আপনার বাহবা দিবে না, এটা কখনোই হতে পারে না। সো আজকে শেয়ার করব ঈদ স্পেশাল ফালুদা, আর এটা অনেক কালারফুল, দেখতেও খুব ভালো লাগে। লেটস গেট স্টার্টেড। ফার্স্টে জেলির জন্য আমি রাঁধুনি ফালুদা মিক্সের জেলির শুধু 2টা প্যাকেট নিয়েছি। বাকি উপকরণগুলো আমি এখানে অ্যাড করব না, আমি সেগুলো ম্যানুয়ালি তৈরি করব। তো অন্য একদিন জেলিটাও ম্যানুয়ালি তৈরি করে দেখাবো। 1 কাপ পানিতে একটা জেলির প্যাকেট দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে 4-5 মিনিট মিডিয়াম আঁচে এটাকে বলক তুলে নিয়েছি। দেন একটা প্লেটে ঢেলে দিয়েছি। দেন অন্য জেলির প্যাকেট গ্রিন কালারটাও সেই মতো রেডি করে নিচ্ছি। প্লেটে ঢেলে দিয়ে এটাকে 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে দিলে অটোমেটিকলি এটা ঠান্ডা হয়ে জমে যাবে। এরপর নিচ্ছি ছোট্ট একটা কাপে 1 কাপ সাবু। এটাকে সুন্দর মতো ধুয়ে নিয়েছি আর 3 কাপ পানিতে বলক ওঠার সাথে সাথে আমি এটা দিয়ে দিচ্ছি। তো এটাকে আমার 5-7 মিনিটের মতো মিডিয়াম হাই আছে ভালো মতো এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা বোঝা যায় যে এটা সাদা থেকে এটা পানি কালার হয়ে যাবে। দেন একদম ঠান্ডা পানি ছেড়ে দিয়ে আমি এটাকে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি নুডলস। এখানে আমি কোকোলা নুডলসটা নিচ্ছি। 3 কাপ পানিতে 1 কাপ নুডলস আমি সিদ্ধ করে নিয়েছি 5 মিনিট, সুন্দর মতো হয়ে গিয়েছে। এটাকেও আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাগি নুডলসও নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। 4.5 কাপ দুধের জন্য 2 টেবিল চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়েছি। একটু দুধ দিয়ে গুলে এক সাইডে রেখে দিয়েছি। এই সময় আমি চুলাটা মিডিয়াম লো আঁচে রাখবো। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন 1.5 কাপের মতো আমি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এই মিষ্টিটা এখান থেকে আসবে আর দুধটা ইজিলি ঘন হবে, খেতেও খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিব গুলে রাখা কর্নফ্লাওয়ার। একটু একটু করে 2-3 বারে দিবেন, একবারে সব দিবেন না, নিচে লেগে যেতে পারে। আর কনসিস্টেন্সিটা এরকম হালকা পাতলা রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। এরপর জেলিগুলো কেটে নিচ্ছি। প্রথমে একটা লেয়ার, দেন উল্টো সাইড থেকে আরেকটা লেয়ার করে কেটে নিচ্ছি। এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা ছোট বড় যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। দুধের সেই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর এইরকম কনসিস্টেন্সি হয়েছে। আমি এখানে কমলা নিয়েছি, তারপর কলা নিয়েছি। আপেলটাকে এরকম ছোট করে চামড়া ছিলে কেটে নিয়ে একটু মধু দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি। কলাটাও তাই করেছি। তারপর নিয়ে নিচ্ছি কালো আঙ্গুর, চামড়াটা ছিলে এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি ডালিম আর নিয়েছি একটা কালো জামকে এরকম ছোট ছোট স্লাইস করে। আমি এখানে সাবু নুডলস সবগুলো পাশে রেখে দিলাম। প্রথমে একটা নুডলসের লেয়ার দিয়েছি, তারপর একটা সাবুর লেয়ার দিয়েছি, তারপর ডালিম দিয়েছি, তারপর আপেল, তারপর কমলাটাকে এভাবে দিচ্ছি। এরপর দিচ্ছি কলা, এরপর দিয়ে দিচ্ছি আঙ্গুরের লেয়ার। মোট 5 রকমের ফ্রুটস নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন, নো প্রবলেম। এরপর আমি জেলোগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর, আপনার চোখে সুন্দর দেখায় এভাবে আপনারা সাজায় নিতে পারেন। প্রথমে আমি পিঙ্ক কালারের জেলো দিয়ে তারপর গ্রিন কালার দিয়ে দিচ্ছি। দেন দুধের যে মিশ্রণ কর্নফ্লাওয়ারের সেটা দিয়ে দিচ্ছি। এরপর আবার নুডলস দিয়ে দিচ্ছি। এরপর আবার সাবু দিলাম, আবারও ডালিম দিচ্ছি। এরপর অ্যাপলগুলো সেট করে দিচ্ছি। এরপর কলা দিলাম, আবার আঙ্গুর দিলাম, আবার সেই দুধের মিশ্রণটাকে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। এরপর ফাইনাল ডেকোরেশন। প্রথমে আমি কালো জামের যে পিসেসগুলো সেগুলো সেট করলাম। এরপর দিয়ে দিলাম পিঙ্ক কালারের জেলোগুলো। অ্যাকচুয়ালি এটা রেড লেখা, বাট এটা আসলেই দেখতে পিঙ্ক। এরপর গ্রিন কালারের জেলো দিয়ে দিচ্ছি। এরপর কমলাটাকে দিয়ে দিচ্ছি সুন্দর মতো। এরপর দিয়ে দিলাম একটু ডালিম। ফাইনালি এটা ফ্রুটস দিয়ে ডেকোরেশন ফিনিশ। এরপর আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। ফালুদাতে তো আইসক্রিম না দিলে ভালোই লাগে না, তো আইসক্রিম দিতে হবে বেশি করে। এরপর দিয়ে দিচ্ছি একটু ডালিম। আর যেটা লাস্টে দিয়ে করবেন সেটা হচ্ছে গরুর দুধ দিয়ে এভাবে দিবেন। এটা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এটা সবসময় খাওয়ার জাস্ট 10 মিনিট আগে রেডি করবেন। বেশি আগে থেকে রেডি করলে এটা পানি ছেড়ে দিবে। তো দেখেন এটার কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। আপনি যখন দুধের মিশ্রণটা বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন তখন কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি একটা গ্লাস রেডি করেছিলাম, সেটাও খুব সুন্দর লাগছে দেখতে, খেতে তো খুবই মার্ভেলাস। আরেকটা প্লেটও রেডি করেছিলাম। তো সবাই বাসায় ঈদে এটা রেডি করে দেখবেন আমার রেসিপি ফলো করে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।